গুড ইভিনিং, নমস্কার। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। এই গরমে এখন মশলাদার খাবার খেতে সত্যি ভয় লাগে, আর বেশি মশলা খেলেও বেশি মশলা তো একদমই নয়, খুব হালকা। তা আমি 250 গ্রাম পনির কেটে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি তার সাথে 200 গ্রাম দই আর সাদা জিরে, আদা নেব। আর একটা মিক্সিতে আমি একটা পেস্ট করে নিচ্ছি। 1 ইঞ্চি মতো আদা আর নেব সাদা জিরে কিছুটা, 2 চামচ নেব সাদা জিরে। দই দিয়ে একটা পেস্ট করে নেব। আমরা তো পনির অনেক রকমভাবে খেয়েছি, অনেকে খাই, এবং অনুষ্ঠান বাড়ির মতো পনির করলে সত্যি খেতে সুস্বাদু হয়। কিন্তু খুব গরম তো, যার জন্য আমি আজকে দই পনির করলাম। আমি কড়াই গ্যাসে বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ দিলাম সাদা তেল। পনির করতে অবশ্য খুব একটা তেল লাগে না, অল্প তেলেই পনির রান্না হয়ে যায় এবং খেতেও ভালো হয়। 1 চিমটি লবণ দিলাম, কারণ পনিরে আমি নুন লঙ্কা হলুদ কিছুই মাখাবো না। আমি পুরো সাদা পনির এই লবণ দেওয়া তেলে ভেজে নেব, তাহলে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে এবং পনির লবণের যে কাজটা হয়ে যাবে এভাবে করলে। তাই জন্য আমি একটু নুন তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা এবার আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আপনারা বন্ধুরা তো অনেকেই অনেক রকমভাবে পনির খেয়েছেন এবং খানও, কিন্তু সাদামাঠাভাবে পনির করে খেলে কিন্তু খারাপ লাগে না, স্বাদও লাগে, আবার শরীরের পক্ষেও খুব উপকার। পনিরটা তুলে নিয়ে সাদা তেলে দিয়ে দিলাম একটু জিরে, সাদা জিরে। জিরেটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কয়েক টুকরো টমেটো। একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম দই আদা ও জিরে দিয়ে, সেই পেস্টটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। পনির তো আমরা সকলেই পছন্দ করি এবং খুব চটজলদিও হয়ে যায় রান্না। এই রান্না সব থেকে সোজা, তাই না? কোনো রান্নাই আমার মনে হয় না পনিরের থেকে সোজা আছে। আমার মনে হয় ভাতও এর থেকে বেশি টাইম লাগে এবং অনেক ঝামেলা আছে ভাতের। মনে হয় যেন ভাতে ঝামেলা নেই, কিন্তু ভাতেই বেশি ঝামেলা। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। হলুদটা দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে, হলুদটা কিন্তু এখানে কিন্তু পনিরে নুন হলুদ একদমই যায় না, একদমই যায় না, খুব কম। খুব ভালো করে এটাকে আমি ফ্রাই করে কষিয়ে নিচ্ছি। কেন কি পরে পনির দেওয়ার পরে তো এটাকে অল্প করে কষাবো, তারপরে আমি দিয়ে দেবো জল। একটু অল্প মেথি পাতা, কাসুরি মেথি পাতা দিয়ে আমি এটার মধ্যে একটা আলাদা রকম যে ফ্লেভারটা হয়, খুব সুন্দর একটা গন্ধ কাসুরি মেথিতে হয়, সত্যি খেতে খুব ভালো লাগে। একটু দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। জলটা খুব বেশি আমি দেব না, আর হালকা গ্রেভি, খুব ভারী করব না, গ্রেভিটা একটু পাতলা রাখবো, কারণ এটা আমাদের এখন নিরামিষ চলছে তো, তাই জন্য আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য এটা করছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি আগেও একবার দিয়েছি, এখন আবার আমি দিলাম অল্প করে একটু লবণ, কারণ নুনটা পনিরে একদম যায় না। দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, 1/2 চামচ। কাসুরি মেথিতে এটার মধ্যে এত সুন্দর একটা গন্ধ হবে না। আমি অ্যাকচুয়ালি গরম মশলাটা খুব কম ইউজ করি তো, তার বদলে আমার মনে হয় কাসুরি মেথি ইউজ করলে খুব বেশি
ভালো লাগে। সেই জন্য আমি এখানে কাসুরি মেথি করলাম। অনেকে এখানে গরম মশলা ইউজ করতে চাইবেন, অবশ্যই করতে পারেন, করবেনও। গরম মশলাটা আমরা যেহেতু একটু মানে কম পছন্দ করি, তাই গরম মশলাটা আমি করি না। আপনারা বন্ধুরা অবশ্যই গরম মশলা ইউজ করবেন। পেঁয়াজ রসুন দিয়েও পনির করতে পারেন। অনেকেই পনির পেঁয়াজ রসুন দিয়ে, আলু দিয়ে করে, কারণ আলুটা দিলে একটু সবজিটা বাড়ে, তরকারিটা একটু বড় হয়। যারা অনেক লোক, নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুদের। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর গরমে সবাই ভালো ভালো বানিয়ে খাবেন। কী কেমন আছেন জানাবেন। খুব সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন। আর নিজের শরীরের দিকে কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের যে কাছে আমি খুব কৃতজ্ঞ, কারণ আপনারাই আমার একমাত্র বন্ধু। এখানে অনেকে আছে ইউটিউবে, কিন্তু বন্ধু কিন্তু সবাই হয়ও না, সত্যিকারের হয়ও না। দেখুন আমি গ্রেভিটা কত পাতলা রেখেছি, বেশি একটা ভারী আমি করিনি। দেখুন, ঠিক আছে? তাহলে নমস্কার, রাখছি। আবার দেখা হবে। ভালো থাকবেন।